আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কালকের ভিডিওতে কিন্তু আমি বলছি যে এগুলো আমরা প্লাস্টার করব। কালকে যেহেতু আমরা এগুলো ঢালাই করছিলাম লিন্টন, তো আজকে সকালবেলা কাজে এসেই কিন্তু আমরা সর্বপ্রথম কিন্তু লিন্টনের যে সাইডগুলো আছে, কাঠগুলো ছিল, সেগুলো কিন্তু সুন্দর করে খুলে ফেলছি এবং ভালো করে ভেজাইছি এবং পরিষ্কার করে ফেলছি। আমাদের হেল্পাররা কিন্তু প্রায় মশলা তৈরি করে ফেলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মশলা তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা কিন্তু কাজ শুরু করব খুব শীঘ্রই। যেহেতু কালকে আমরা বালু ফেলে রাখছিলাম, তাই আজকে সকালবেলা বালু তৈরি করতে কিন্তু আমাদের হেল্পারদের কিন্তু কোনো ধরনের সময় তেমন একটা লাগে নেই, খুব তাড়াতাড়ি কিন্তু মশলা তৈরি করে ফেলছে। যেহেতু মশলাটা একটু নরম হয়েছে তাই একটু বুড়া ছিটাই দিতে আসছে। তো ভিতরে কিন্তু গ্যাডিং নিয়ে গেছে আমার কামরুল মামা, গ্যাডিং কিন্তু দিতে আসছে ওয়ালের মধ্যে। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা কাজ শুরু করব, ওয়ালের মধ্যে কিন্তু মশলা চাপা শুরু করব। আপনাদেরকে দেখাই একটু পরে যে আমরা কোন ওয়ালটা প্লাস্টার করব। তোমরা দেখতে পাচ্ছ আমার কামরুল মামা কিন্তু অলরেডি কিন্তু গ্যাডিং দেওয়া শুরু করে দিয়েছে ওয়ালের মধ্যে। এটা কিন্তু রুম পুরোটাই কিন্তু ক্লিয়ার করব এবং নিচে কিন্তু স্কাডিং হবে, নিচে কিন্তু আবার আমাদেরকে গ্যাটিং দিতে হবে। তো তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতেই পারবো যে আমি কিন্তু মশলা চাপা শুরু করে দিছি। প্রায় কিন্তু আমাদের একটা ওয়াল কিন্তু মশলা চাপা হয়ে গেছে, আর অল্প কিছুদিনের মধ্যে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু বর্তমান কিন্তু বাম হাত দিয়ে কিন্তু মশলা চাপাচ্ছি। আমি ডান হাত দিয়েও কাজ করতে পারি, বাম হাত দিয়েও কাজ করতে পারি। মোটামুটি দুই হাতেই কিন্তু সমানভাবে আমি কাজ করতে পারি, কারণ আমি ছোটোবেলা থেকে চেষ্টা করি তো দুই হাতে সমানভাবে কাজ করার। তো আমি এখন মোটামুটি দুই হাত দিয়েই কিন্তু সব কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ। আমরা যে প্রথম ওয়ালটা শুরু করছিলাম মশলা চাপা, সেটা কিন্তু মশলা চাপা কমপ্লিট হয়ে গেছে। তো এটার মধ্যে আমি পাট্টা মারবো চেপে নিয়ে। তো এবং দ্বিতীয় ওয়ালটাই কিন্তু সাবাচ্ছে কামরুল মামা প্লাস আইনুল, তো ওরা ওটা সাবাবে। এখন আমি এটা ভালো করে চেপে নিয়ে কিন্তু পাট্টা মারবো। যেহেতু দিনগুলো বর্তমানে অনেকটাই ছোট, তো আমাদেরকে কিন্তু লাঞ্চের আগেই কিন্তু কাজ আগায় নিতে হবে, বিকজ লাঞ্চের পরে কিন্তু আমাদের হাতে তেমন একটা সময় থাকে না। লাঞ্চের পরে কিন্তু তেমন কোনো কাজও হয় না, কারণ বালু ফেলে রাখতে হয় কালকের জন্য, প্লাস সময় থাকে না তেমন একটা। তো আমাদেরকে কিন্তু লাঞ্চের আগেই কিন্তু কাজ আগায় নিতে হবে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন পাট্টা মারতেছি। আমি কিন্তু চেপে নিয়েছি, এখন সুন্দর করে পাট্টা মারতেছি। একবার পাট্টা মেরে নিয়েছি, প্লাস কোচ ধরাই নিয়েছি, এটা হচ্ছে লাস্ট পাট্টা। এরপর কিন্তু আর পাট্টা মারবো না, এরপর কিন্তু ফিনিশিং দেবো সুন্দর করে। ফাইনালি কিন্তু আমার পাট্টা মারা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা নিখুঁতভাবে পাট্টা মারছি। তোমাদের মাঝে কিন্তু আমি চেক দিয়ে দেখাইতেছি যে আদৌ আমার পাট্টা মারা সঠিক হয়েছে কি না। তোমার কমেন্টে বলে যাও যে পাট্টা মারা সঠিক হয়েছে নাকি। আমার মতে পাট্টা মারা 100তে 100 হয়েছে, কিন্তু কম প্লেজারও মারবো প্লাস রূপসা মারবো, এরপর কিন্তু একটু কম বেশি হইতেই পারে, এটা সিম্পল জিনিস। আমার যেহেতু পাট্টা মারা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু এই জায়গায় আমি টেবিল লাগাবো এবং টপটা কিন্তু করতে হবে এক লেভেলে। আমাদেরকে টপ করতে হবে, তার কারণ হচ্ছে যে উপরে নেট দেয় না গ্রিল দেয়, সঠিক এখন আমরা জানি না। আমরা আমাদের টপটা করে যাবো, এরপর ওরা গ্রিল দিলে দিক, না হলে নেট দেওয়া দিক, ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের হেল্পার কিন্তু একটা ওয়াল সাবাই দিয়েছে ছোটো, তোমার একটু আগেই দেখছো, এবং এই ওয়ালটা কিন্তু একবার পাট্টা মারছে। এখন কিন্তু খোঁজ ধরাইতেছে, একটু পরে আবারও পাট্টা মারবে এবং এইটা কিন্তু নিচের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে। শুধু রূপসা মারা বাকি থাকবে, সেটা পরে করবো। আগে কিন্তু টপটা করে নিতে হবে, এরপর হচ্ছে যে নিচে কাজ করবো আমরা। কিন্তু নিচে কিন্তু আমাদের স্কাডিং আছে, স্কাডিংয়ে কিন্তু আমাদেরকে নেট ফিনিশিং দিতে হবে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু লাঞ্চের আগেই কিন্তু এই রুমের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতেই পারবে যে কাজটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। ভাই অনেক সুন্দর করে কাজটা করছি, 100তে 100 করার চেষ্টা করছি। যদি 100তে 100 কাজ হয় নাই, একটু ভুল থাকতেই পারে, ভুল হয়ে গেছে ওটা আমি জানি। সবাই কিন্তু অলরেডি কিন্তু খাবার খেতে চলে গেছে দুপুরে। তো এখন আমিও যাব, আমার ভিডিও করা হয়ে গেলে কিন্তু আমিও চলে যাব খাবার খেতে। খাবার খেয়ে এসেই কিন্তু বাইরের যে ওয়ালটা আছে সেটা প্লাস্টার করব এবং এই জায়গায় কিন্তু আমাদের স্কেটিং হবে, সেটা কিন্তু আমি দেব নিজেই। আপনাদেরকে দেখাবো লাঞ্চের পরে এসে আমি যখন স্কেটিং করি তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ভালো করে। তোমার কাজের দিকে কোয়ালিটি দেখলে বুঝতে পারবো যে আমরা কী ধরনের কাজ করি বা কোয়ালিটি কী রকম।
আমরা কিন্তু এই ওয়ালটা কিন্তু করবো, যে বাইরে যে ওয়ালটা আছে এটা কিন্তু লাঞ্চের পরে এসে করব। বাইরে যে ওয়ালটা করব, যে মশলাগুলো লাগবে বালু কিন্তু ফেলে রাখছে অলরেডি আমাদের হেল্পাররা। তো আগে দুপুরের খাবারটা খেয়ে আসি, এরপর হচ্ছে মশলা তৈরি করে ফেলবে আমাদের হেল্পাররা এবং আমরা কাজ শুরু করবো খুব শীঘ্রই। তো চলেন আগে দুপুরের খাবারটা খেয়ে আসি, এরপর হচ্ছে যে কাজ শুরু করি। তোমরা যদি এখন ভালো করে স্ক্রিনের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে আমাদের কিন্তু ভিতরে যে রুমটা করছি এটা কিন্তু স্কেটিং কিন্তু আমাদের করা হয়ে গেছে, নেট ফিনিশিং দিয়ে দিছি কত সুন্দর করে, অনেক জোস করে কিন্তু অনেক নিখুঁতভাবে কিন্তু কাজটা করছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখা যাচ্ছে ভাই, পুরা অস্থির লাগতেছে। বাস্তবে কিন্তু এই কাজটা আরো সুন্দর দেখা যাচ্ছে ফোনের সেই। অনেক সময় নিয়ে কিন্তু এই কাজটা করছে, যে কারণে কাজটা অনেক সুন্দর হয়েছে। এবং বাইরে কিন্তু আমাদের প্রায় কাজ কমপ্লিটের কাছাকাছি। এই ওয়ালটা কিন্তু আমি সর্বপ্রথম আসে কিন্তু সাবাই দিছিলাম, এরপর হচ্ছে স্কেটিং দিতে গেছিলাম, ওয়ালটা ওরা কিন্তু সাবাই দিছিলাম 3 জন মিলা। এরপর হচ্ছে আমি ভিতরে চলে গেছিলাম, এদের কিন্তু ওই টপটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু তারা এদিকে চলে আসবে এবং আমি কিন্তু নিচে ওই পাশের কাজগুলো কিন্তু কমপ্লিট করব। এই ওয়ালগুলো কিন্তু প্লাস্টার করতে আমাদের অনেক মজা লাগছে, তার কারণ হচ্ছে এই গাঁথুনিগুলো কিন্তু 2 দিন আগেই করছে, যে কারণে কিন্তু ওয়ালগুলো কিন্তু অনেক ভিজা ছিল, যার কারণে আমাদের কিন্তু তেমন একটা পানি মারতে লাগেনি। প্লাস্টার করতে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে। বাইরের ওয়ালটাও কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেল আমাদেরকে, প্লাস নিচে যে স্কাডিং আছে সেটাও কিন্তু আমি করে ফেলছি। তোমরা দেখতেই পাচ্ছ কাজটা কত জোস দেখা যাচ্ছে ভাই, পুরো অস্থির লেভেলের কাজ। বাস্তবে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল ভিডিও চেয়ে। তো তোমরা এখন ফটাফট কমেন্টে বলে যাও যে কাজটা কেমন হয়েছে। এই পাশে যে ওয়ালগুলো আছে এই জায়গায় কিন্তু লিন্টন করা বাকি আছে, তো এগুলো কিন্তু লিন্টন সম্ভবত কালকে করবে। এবং আমরা যে ওয়ালগুলো করলাম এগুলোর যে পিছন সাইডগুলো আছে সেগুলো আমরা কালকে করবো ইনশাআল্লাহ। এবং অন্য যে লোকগুলো আছে তারা কিন্তু লিন্টন করবে, 2 জন লোক থাকবে, 2 জনে কিন্তু লিন্টন করবে এবং আমরা কিন্তু প্লাস্টার করবো, হয়তো বা ঢালাই আমাদেরকে করতে হবে সম্ভবত। তো তোমরা ফটাফট কমেন্টে বলে যাও যে কাজটা কেমন হয়েছে। এবং কালকে যে আমরা কাজ করব তার জন্য কিন্তু বালু ফেলে রাখলাম আজকে। তো ভিউয়ার্সরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই, হয়তো বা তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। যেহেতু আমাদের কাজ কমপ্লিট, এখন আমাদেরকে রুমে গিয়ে কিন্তু গোসল দিতে হবে। তো আমরা সারাদিন যে কাজটা করছি এতটুকু কষ্ট হয়নি, যতটুকু কষ্ট হবে এখন আমাদেরকে গোসল দিতে গিয়ে।